কিলিং মিশনের সদস্য সুন্দরী তরুণী ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে কক্সবাজারে এনে খুন নিশ্চিত করেছিল খুলনা সিটি কর্পোরেশনের সদ্য অপসারিত কাউন্সিলর গোলাম রাব্বানী টিপুর। কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে খুলনা সিটি কর্পোরেশনের সদ্য অপসারিত কাউন্সিলর গোলাম রাব্বানী টিপু সমুদ্র দর্শন করছিলেন ঋতু নামের এক তরুণীর সঙ্গে। এটি ছিল কাউন্সিলর গোলাম রাব্বানী টিপুর জীবনের শেষ রাত। কক্সবাজারে কিটকটে বসে আড্ডা শেষে রাত 8টার দিকে দুজন সৈকত থেকে তারকামানের হোটেল সিগালের দিকে রওনা হন। হাঁটার সময় ঋতু কয়েক কদম এগিয়ে থাকলেও রব্বানী পেছনে মুঠোফোনে কথা বলছিলেন। ঋতুর পূর্ব পরিকল্পিত ইশারায় গোলাম রব্বানীকে নজরে রাখছিলেন শেখ শাহরিয়ার ইসলাম ওরফে পাপ্পু সহ আরো 3 খুনি। সৈকত থেকে ঝাউ বাগানের ভেতরে পাকা সড়কে উঠতেই খুনি শাহরিয়ার সামনে এগিয়ে যান। এরপর পেছন থেকে রাব্বানীর মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি ছুড়ে হত্যা করেন। গোলাম রসুল নামের আরেক সহযোগীকে নিয়ে শাহরিয়ার দ্রুত কক্স কুইন রিসোর্টে পালিয়ে যান। হত্যাকাণ্ডের পর ঋতু ও রিয়াজ নামের আরেক সহযোগী সটকে পড়েন মুহূর্তেই। আদালতে স্বীকারোক্তিতে যা বলল আসামিরা। কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দেওয়া জবানবন্দিতে কিলার শেখ শাহরিয়ার, গোলাম রসুল এবং ঋতু হত্যার পুরো পরিকল্পনা ও বাস্তবায়নের নিখুঁত ছক তুলে ধরেন। পুলিশ বলছে 2015 সালে চরমপন্থী নেতা শহীদুল ইসলামকে হত্যার প্রতিশোধ নিতেই কাউন্সিলর টিপুকে খুন করা হয়। গুলি করা কিলার শেখ শাহরিয়ার ছিলেন চরমপন্থী নেতা শহীদুলের ভাতিজা। 2015 সালের অক্টোবরে খুলনার দৌলতপুরে চরমপন্থী নেতা শহীদুল ইসলামকে গুলি করে হত্যা করা হয়। এ মামলার অন্যতম আসামি ছিলেন গোলাম রাব্বানী টিপু। শহীদুলের ভাতিজা শাহরিয়ার তখন থেকেই খুনের প্রতিশোধ নিতে মরিয়া ছিলেন, কিন্তু রাব্বানী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় এবং তার দল ক্ষমতা থাকায় দীর্ঘ 9 বছরেও টিপুকে খুন করতে পারেনি। ওই সময়ের মধ্যেও বেশ কয়েকবার টিপুকে খুন করার স্টেপ নিয়েছিল। শেষমেশ 2024 সালের সেপ্টেম্বরে খুলনা সিটি কর্পোরেশনের কাউন্সিলর পদ থেকে রাব্বানী টিপুকে সরানো হলে খুনের নতুন ছক আঁকেন কিলার শাহরিয়ার। ফেসবুকে ফাঁদ পেতে টিপু খুনের ছক যেভাবে আঁকেন কিলাররা। জবানবন্দিতে বলা হয়, টিপু খুনের পরিকল্পনার অংশ হিসেবে কিলার শাহরিয়ার শুরুতেই বন্ধু রিয়াজের সঙ্গে খুনের বিষয়ে কথা বলেন। রিয়াজের মাধ্যমে পরিচিত তরুণী ঋতুকে দিয়ে ফেসবুকে প্রেমের ফাঁদ পাতেন। ঋতু রাব্বানীকে ফেসবুকে বন্ধুত্বের রিকোয়েস্ট পাঠান এবং সম্পর্ক গড়ে তোলেন। কয়েক মাসের নিয়মিত ফেসবুক চ্যাটিং ও আলাপে রাব্বানীকে কক্সবাজার বেড়াতে যেতে রাজি করান। 9 জানুয়ারি সকালে রাব্বানী ও ঋতু কক্সবাজারে পৌঁছান। শাহরিয়ার ও তার সঙ্গীরা পৃথক হোটেলে অবস্থান নেন। সৈকতের কিটকটে বসে রাব্বানী ও ঋতুর অবস্থান নিশ্চিত হওয়ার পর শাহরিয়ার রাব্বানীকে খুন করতে কক্সবাজার সৈকতে ঝাউ বাগানের অন্ধকারকে রোডম্যাপ হিসেবে বেছে নেন। পুলিশ তৎপরতায় একে একে ধরা পড়ে অভিযুক্তরা। হত্যাকাণ্ডের পর ঋতু ও কিলিং মিশনের সদস্যরা পুলিশের চোখ ফাঁকি দিতে লুকিয়ে থাকলেও পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদের অবস্থান শনাক্ত করে খুব কম সময়েই। মৌলভীবাজারের কাপনা পাহাড় এলাকা থেকে কিলিং মিশনের ঋতু, শাহরিয়ার এবং গোলাম রসুলকে গ্রেপ্তার করে পুলিশ। কিলার শাহরিয়ারের দেয়া তথ্য মতে কক্স কুইন রিসোর্টের একটি কক্ষ থেকে কাউন্সিলর গোলাম রাব্বানী টিপু খুনে ব্যবহৃত পিস্তল ও গুলি ভর্তি ম্যাগজিন উদ্ধার করা হয়। পুলিশেরা যা বলছেন। কক্সবাজার জেলা পুলিশ সুপার রহমতুল্লাহ জানান, খুনের রহস্য এড়াতে এবং খুন নিশ্চিত করতে কক্সবাজারকে হত্যাকাণ্ডের জন্য সুইটেবল প্লেস হিসেবে বেছে নেয় কিলাররা। এখানে পর্যটকদের ভিড়ে ঘটনা চাপা পড়বার সুযোগ ছিল, এমনটি ধারণা ছিল খুনিদের। তবে পুলিশ দ্রুততার সঙ্গে তদন্ত করে আসামিদের শনাক্ত করে। রাজনৈতিক প্রতিশোধের নির্মম পরিণতি। গোলাম রাব্বানী ছিলেন খুলনা সিটির 4 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি। চরমপন্থী নেতার হত্যার মামলা, ক্ষমতার অপব্যবহার ও রাজনৈতিক প্রতিপক্ষকে চাপের মধ্যে রাখবার অভিযোগে দীর্ঘদিন ধরে তিনি আলোচিত ছিলেন।
তবে রাজনৈতিক ক্ষমতা হারানোর পর এই হত্যাকাণ্ডের শিকার হন। আদালতে দেয়া জবানবন্দি ও পুলিশি তদন্তে হত্যাকাণ্ডের যে লোমহর্ষক বিবরণ উঠে এসেছে তা পরিকল্পনার নিখুঁততা ও প্রতিশোধের গভীরতা প্রকাশ করে। এই ঘটনা কেবল ব্যক্তিগত আক্রোশ নয়, বরং ক্ষমতা, প্রতিশোধ ও ষড়যন্ত্রের ভয়াবহ চিত্রকে সামনে নিয়ে এসেছে। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক।